স্বাগত জানাচ্ছি আজকের ক্লোজ আইডেন্টিফিকেশন ক্লাসে। এবং আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা তিনটি সেন্টেন্সে এবং তিনটা সাবঅর্ডিনেট আমাদের ক্লোজ আছে এবং এই তিনটা সাবঅর্ডিনেট ক্লোজ দেখতে সেম, কিন্তু তার নামগুলো ভিন্ন হবে দেখতে, অর্থাৎ একই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েও কিন্তু তার নামগুলো ভিন্ন হবে। এবং কিভাবে হবে এবং কিভাবে কি ক্লোজ, আমরা সেটাকে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ, আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কিন্তু অনেকে ক্লোজকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, যেটা অনেকটাই 95% কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু আমরা যদি যে নাউনের পজিশন বা ক্লোজের পজিশন যদি দেখি, বা আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজের পজিশন যদি দেখি, অ্যাডজেক্টিভ ক্লোজের পজিশন দিয়ে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু নির্ভুলভাবে আমরা অ্যাডমিশন এবং জবের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। তো আমরা আজকে সেম টাইপের ক্লোজ নেওয়ার কারণ হচ্ছে যে আমরা অনেকেই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, অর্থাৎ হোয়ার থাকলেই আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে দেখা যায়, যার ফলে এখানে ক্লোজ আইডেন্টিফাই করতে গেলে যে সে ভুল করে ফেলে। তো আমরা আজকে যে দেখব যে একই সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু সাবজেক্টে ভার্বে কিন্তু তার নামগুলো ভিন্ন হচ্ছে। তো আমরা প্রথমেই একটা জিনিস দেখি যে কি এবং কে দ্বারা যদি আমরা ভার্বকে কোশ্চেন করি, বা কি এবং কে দ্বারা যদি কোনো ক্লোজকে রিপ্লেস করা যায়, অথবা আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। হ্যাঁ, ইট দ্বারা কোনো ক্লোজকে রিপ্লেস করতে পারলেই দেন সেটা হবে আমাদের নাউন ক্লোজ। এবং ভার্বকে কোথায়, কখন, কিভাবে, হ্যাঁ, এগুলো দ্বারা যখন কোশ্চেন করে কোনো আনসার, কোনো ক্লোজ হবে, তাহলে সেটা ডেফিনেটলি কী হবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। এবং কোনো নাউনকে যদি মডিফাই করে, অর্থাৎ কোনো নাউন অথবা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করলেই দেন সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। অর্থাৎ কোনো নাউনের অথবা প্রোনাউনের পরে বসে যদি কোনো ক্লোজ, এবং সেই ক্লোজ যদি পূর্বের নাউন অথবা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় বা মডিফাই করে, হ্যাঁ, তখনই আমরা সেটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সে যেটা আছে সেটা হচ্ছে আই নো, আমি জানি, হোয়ার উই লিভ, যেথায় তুমি বাস করো। তাহলে অ্যাকচুয়ালি এই যে সেন্টেন্সটা আছে, যে আমাদের যে এই আন্ডারলাইন করা অংশটুকু, যে এইটা কি ক্লোজ, আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লোজ মানেই হচ্ছে আমরা জানি নাউন ক্লোজ। হ্যাঁ, নাউন ক্লোজ আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং আরেকটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই তিন ধরনের ক্লোজ থেকে কিন্তু আইডেন্টিফাই করতে বলা হয় যে একটা ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ কি হতে পারে, নাউন ক্লোজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লোজ হতে পারে, এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ হতে পারে। তো অ্যাকচুয়ালি যে আমাদের চাওয়া হয় কিন্তু এইটাই, যে এই ক্লোজটা কি টাইপের। তো আমরা সহজে আই নো, আমি জানি, হোয়ার ইউ লিভ, যেটা তুমি বাস করো। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, যে এই অংশটুকু আমরা কি ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে কিনা। আই নো ইট, আমি এটা জানি। কি জানি, তাহলে কি দ্বারা যদি আমরা কোশ্চেন করি, হোয়াট ডু আই নো, আমি কি জানি, তাহলে আনসার কিন্তু আসে হোয়ার ইউ লিভ, যেথায় তুমি বাস করো। তার মানে ডেফিনেটলি আনসার আসতেছে, এবং ইট দ্বারাও রিপ্লেস করা যাচ্ছে। তো ইট দ্বারা রিপ্লেস করার কারণে কিন্তু এই ক্লোজটাকে অবশ্যই আমরা কি বলবো, এটাকে নাউন ক্লোজ বলবো। আচ্ছা, কারণ আমরা জানি যখন যে ভার্বের পরের জায়গাটা হচ্ছে কি অবজেক্টের, এবং অবজেক্টে নাউন ক্লোজ হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই ভার্বের পরে কিন্তু আরেকটা ক্লোজের পজিশন আছে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। যখন অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে তখন এই ভার্বটা জাস্ট ইনট্রানজিটিভ হবে, এবং যখন নাউন ক্লোজ হবে তখন এই ভার্বটাকে আমরা বলবো, অনেক সময় এই ভার্বটা আইডেন্টিফাই করতে বলা হয়, তখন এই ভার্বটাকে আমরা কিন্তু ট্রানজিটিভ বলবো। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ হবে, এবং যদি না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ হবে। তাহলে আমরা যদি দেখি যে এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ থাকে, তাহলে তখন এই ভার্বটাকে আইডেন্টিফাই করতে বলে, তাহলে ডেফিনেটলি আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব থাকলে, আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ থাকলে সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আর যদি এখানে অবজেক্ট থাকে, অর্থাৎ ইট দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে সেটাই হবে আমাদের কি, এই ভার্বটা তখন হয়ে যাবে ট্রানজিটিভ। তাহলে যদি আমরা বলি আই নো ইট, আমি এটা জানি, কোনটা জানি, যে হোয়ার ইউ লিভ, যেটা তুমি বাস করো, তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এটা নাউন ক্লোজ। আচ্ছা, সেম টাইপের আরেকটা ক্লোজ আমরা নিয়েছি লাস্টের দিকে, যে আই গো, আমি যাই, হোয়ার ইউ লিভ, যেথায় তুমি বাস করো। অ্যাকচুয়ালি দেখেন যে আই গো ইট, এই আনসারটা কিন্তু আমরা যদি কোশ্চেন করি, হ্যাঁ, আমরা যদি কোশ্চেন করি তাহলে কিন্তু আনসারটা আসে না। দেখেন যে আই গো, আমি যাই, আই গো দেয়ার, আমি সেখানে যাই, এটা হতে পারে, কিন্তু আই গো ইট কখনো এটা হয় না, আনসার করা যায় না। তাহলে দেখেন যে আই গো, আমি যাই, তার মানে দেখেন যে হোয়ার ডু আই গো, আনসার যদি কোশ্চেন যদি করি আমরা, হোয়ার ডু আই গো, কোথায় আমি যাই, তাহলে যেথায় তুমি বাস করো, হোয়ার ইউ লিভ, যেথায় তুমি বাস করো। তাহলে এই ক্লোজটাকে কিন্তু আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারছি, এই ক্লোজটাকে কিন্তু আমরা হোয়ার দ্বারা রিপ্লেস করতে পারতেছি। তো হোয়ার দ্বারা রিপ্লেস করলে, অর্থাৎ দেখেন এটা কি হবে, আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কি হবে,
অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কি হবে প্লেস, যখন আমরা এটাকে জায়গাকে নির্দেশ করতেছে আমরা এটা একটা সিম্পল একটা অ্যাডভার্ব দিয়ে রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে কি দেয়ার, আই গো দেয়ার, আমি সেখানে যাই। তাহলে এটা হচ্ছে কি আই গো ইট, এটা ইট দ্বারা রিপ্লেস করা যায় না, বিধায় আমরা এটা কি করতে পারতেছি, এটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে পারতেছি। এবং দেখেন যে তখন এই ভার্বটা গো ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ। যখন যদি আপনাকে চাওয়া হয় যে এই ভার্বটা কি হোয়াট টাইপ অফ ভার্ব ইট ইজ, যদি বলা হয় এটা কি ধরনের ভার্ব, তখন ডেফিনেটলি আপনাকে আনসার করতে হবে এটা কি ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, সেম টাইপের আরেকটা ক্লোজ আসছে এখানে যে আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, হোয়ার ইউ লিভ, যেথায় তুমি বাস করো। তাহলে সেম ক্লোজ কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা জানি যে কোনো নাউন অথবা প্রোনাউনকে যদি কোনো ক্লোজ মডিফাই করে অথবা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, দেন ইট উইল বি অ্যাডজেক্টিভ ক্লোজ। যদি আমরা সেটাকে আইডেন্টিফাই করতে চাই, অবশ্যই সেই ক্লোজের পূর্বে কিন্তু আমরা একটা নাউন অথবা প্রোনাউন দেখব, এবং নাউনের প্রোনাউন যদি ওই নাউন অথবা প্রোনাউন সম্পর্কে যদি ওই ক্লোজটা তথ্য দেয়, তখনই সেটা কি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ হতে পারে। তাহলে যদি আমরা বলি আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, হোয়ার ইউ লিভ, যেটা তুমি বাস করো, তাহলে দেখেন যে এই হোয়ার ইউ লিভ বলতেই কিন্তু প্লেসটাকে বোঝাচ্ছে। এই হোয়ার ইউ লিভ বলতেই কিন্তু আমরা কি বুঝতেছি, প্লেসটাকে বুঝতেছি। যার ফলে এই ক্লোজটা যখন এই প্লেস সম্পর্কে, একটা জায়গা সম্পর্কে, অর্থাৎ একটা নাউন ফ্রেজ সম্পর্কে বা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে ডেফিনেটলি এটাকে আমাদের বলতে হবে এখন অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এই বিষয়টা হচ্ছে যখন আমরা একটা জিনিস মনে রাখবো যে নাউন ক্লোজ হবে তখনই, আমি আরেকটু রিভিউ করতেছি, সেটা হচ্ছে যে নাউন ক্লোজ হবে তখনই যখন কি এবং কে দ্বারা কোশ্চেন করে আনসার করা যাবে, মিলে যাবে কোনো ক্লোজ, এবং যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা হবে কি আমাদের নাউন ক্লোজ, এবং তখন ওই ভার্বটা হবে কি, ওই ক্লোজের ভার্বটা, প্রিন্সিপাল ক্লোজের ভার্বটা হবে ট্রানজিটিভ। যদি কোথায় দ্বারা, কখন দ্বারা, কেন দ্বারা এবং কীভাবে দ্বারা কোশ্চেন করে আমরা মেইন ভার্বকে কোনো ক্লোজের আনসার ক্লোজ পাই, তখন সেই ক্লোজটা হয় আমাদের অ্যাডভার্বিয়াল। এবং দেখেন তখন এই যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি, এই ভার্বটি হয়ে যাবে আমাদেরকে ইনট্রানজিটিভ। এবং যদি কোনো ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, যদি কোনো নাউন অথবা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, তখন সেই ক্লোজটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। তো এই হচ্ছে বিষয়টা, হচ্ছে যে অনেক সময় আইডেন্টিফাই করার সময় কিন্তু আমরা ভুল করি, সেটা হচ্ছে একটা ভুল থিওরিতে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা হচ্ছে হোয়ার কনজাংশন দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখে আমরা কিন্তু চেষ্টা করি, কিন্তু হোয়ার দিয়ে দেখেন, হোয়ার দিয়ে অনেকেই বলে যে কি হোয়ার দিয়ে শুরু হলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়, কিন্তু না, এটা টোটালি একটা রং একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে আমরা কখনোই হোয়ার থাকলেই সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে পারবো না। আমি এখানে দেখেন যে হোয়ার দ্বারা শুরু হয়েও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে, হোয়ার দ্বারা শুরু হয়ে নাউন ক্লোজও হচ্ছে, আবার হোয়ার দ্বারা শুরু হয়ে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজও হচ্ছে। তো আইডেন্টিফাই করার সময় যে এই টেকনিকগুলো আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী ক্লাসে অন্য কোনো ক্লোজ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।